নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রুবস। তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যাদের ভিডিও নিয়ে আলোচনা করব, স্বামী এবং স্ত্রী। ঠিক আছে, স্বামীকে যদি বলি স্ত্রীকে কী করে ছাড়ি, আবার স্ত্রীকে যদি বলি স্বামীকে কী করে ছাড়ি, যদিও তারা এখন প্রাক্তন তবুও। তো বুঝতেই পারছো, আমাদের টিনু রানী এবং বাচ্চার গুণধর বাবা, এই দুজনের ভিডিও নিয়ে আজকে আলোচনা করব। মানে টিনুর ভিডিও নিয়ে আলোচনা করার মতন কিছু নেই, জাস্ট কয়েক কিছু বলার মতন ছিল, তার জন্য আর কি। চলো, তো শুরু করা যাক ভিডিওটা। তো আমরা কি দেখলাম, শক্তিবাবু চলে এসেছে। শক্তিবাবু রিটার্ন রিটার্ন। তো স্বামী স্ত্রী মিলে একদম শাশুড়িকে মাকে আনতে চলে গেছে হাওড়া থেকে নিয়ে চলে এলো গাড়ি ভাড়া করে। দেখেছো, পেনশন পায় বলে কথা বুড়ি। হ্যাঁ, তো যেমন তেমনভাবে রাখলেই হবে, একেবারে গাড়ি করে নিয়ে যাইতে লাগবো, আবার গাড়ি করে নিয়ে আইতে লাগবো বুড়ি রে। তো ভাল লাগছে সবার। হ্যাঁ, এই তোর বাবাকে দেখা গেছে ভিডিওতে, ওর বাবা এসেছে ভিডিওতে। এইবার তোমাদের কি শান্তি হয়েছে? তোমরা শান্তিতে ঘুমাতে পারবে? এই যে যারা এতদিনকে কেন বাবাকে দেখা যাচ্ছে না, কেন 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 তোমরা ওই যে তারপর আবার কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে না, তোমাদেরকে উস্কে দেয় অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, যে তোমরা জিজ্ঞেস করো, বা দর্শকদেরকে উস্কে দেয় যে তোমরা ওর কাছে গিয়ে জিজ্ঞেস করো যে কেন ওর বাবাকে ওর ভিডিওতে দেখা যায় না, কেন ওর বৌদিকে ওর ভিডিওতে দেখা যায় না, কেন ওর ঠাম্মিকে ওর ভিডিওতে দেখা যায় না, কেন কেন কেন? আরে ভাই, ও দেখাবে না, ওর দেখানো প্রয়োজন মনে করেনি, তাইও দেখায়নি, তাইও দেখাবে না। ওর কি আমাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে ও ভিডিও বানাবে? তারপরে ও ভিডিওতে কাকে দেখাবে কি দেখাবে না সেগুলো আমাদের কাছ থেকে জেনে নিয়ে তারপরেও তাদেরকে দেখাবে বা তাদেরকে লুকিয়ে রাখবে? ওর ভিডিও, ওর চ্যানেল, ওর ভিডিওতে ও কাকে দেখাবে, কাকে নিয়ে কথা বলবে, সেটা ভাই ওর বিষয়। আমি এইটাই বুঝে পাই না, যেটা মানুষ দেখাবে না কেন সেটা নিয়ে প্রত্যেক দিন তাকে খোঁচাবো, কেন 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 দেখা যাচ্ছে না? আরে দেখা যখন যাচ্ছে না তখন বন্ধ দাও, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে সেইটা নিয়ে বলো, তাই না? এই যে এত দিন ধরে এত কিছু, এই কিছু হয়েছে, সংসার পেতেছে অন্য জায়গায় গিয়ে। আরে ভাই, সংসার পাতুক বলে না পাতুক, হ্যাঁ, বলে তার বউয়ের কাছেই আবার ফিরে আসুক, সেটা তাদের ব্যাপার। তাদের মধ্যে ঝামেলা হবে, আবার তাদের মধ্যে স্বামী স্ত্রী বলে কথা, বাবা মা বলে কথা, তাদের মধ্যে মিল হবে, এগুলো খুব নর্মাল বিষয়। তো সেগুলো কেন, তার জবাবদিহি কেন ইউটিউবে ভিডিওতে এসে ওদেরকে করতে হবে? ওদের সাংসারিক বিষয়ের মানে জবাবদিহি কেন ওর দর্শকদেরকে বলো বা ওর চ্যানেলে বলো বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ও কি দিতে বাধ্য? ও কি নাকখত দিয়েছে না দাসখত দিয়েছে, কোনটা? যার যতটুকু দেখানোর প্রয়োজন মনে করবে সে ততটুকুই দেখাবে, ততটুকুই বলবে। ঠিক আছে? তো কীরকম মুখটা পুড়লো তোমাদের? ভাল লাগছে? হ্যাঁ, এটাকেও আবার দেখলাম, ওরে বাপ রে বাপ, কেউ কেউ আবার দিয়েছে থাম্বনেলে টাইটেলে যে কি হচ্ছে টিনু আবার চলে যাচ্ছে উড়ে উড়ে সেই অন্য জায়গায় চলে যাচ্ছে নাকি, তার জন্য নাকি ঠাম্মি দেখা করতে আসছে, ঠাম্মির নাকি আসার কারণ রয়েছে। হ্যাঁ, কোনো কিছু বিষয় ঘটেছে, তার জন্য সেগুলোর আবার মিটমাট করার জন্য নাকি ঠাম্মি হচ্ছে এসেছে। উড়িয়ে বাপরে বাপ, উড়িয়ে বাপরে, আমি তো ভাবি যে এরা কেন বাড়ি বসে ভিডিও বানায়, কেন এরা কন্ট্রোভার্সি করে? এরা মনে হয় সঠিক সময় পড়াশোনা করে নাই, বুঝতে পারছো? পড়াশোনা যদি করতো আজকে এদের জায়গা সিবিআইতে, বড় বড় অফিসারদের জায়গা এরা নিতে পারতো। সিআইডিতে বড় বড় অফিসারদের এরা ফেল করিয়ে দিতে পারতো, একটা কেস একদিনে সলভ করে দিতে পারতো। এই যে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তোমরা কী ভাবো? হ্যাঁ, কী ভাবো? মেয়েদেরকে কী ভাবো বলো? বাড়ি বসে সংসার করে খুন্তি নাড়ে বলেই কি তোমরা ভাবো যে আমরা হেলা ফেলা? হ্যাঁ, আসলে সঠিক সময়ে পড়াশোনাটা সঠিকভাবে করে নাই, এইটাই ভুল হয়ে গেছে। তখন বয়স অল্প ছিল তো, অত বোঝে নাই যে পড়াশোনাটা করতে লাগবো, নাইলে ওই কন্ট্রোভার্সি কইরা লোকের পিন্ডি চটকাইয়া। কন্ট্রোভার্সি মানে যে ভালোও হতে পারে সেটা কেউ বোঝে না, মানে কন্ট্রোভার্সি মানেই কারোর পিন্ডি আমি চটকাবো, তাকে নিয়ে খারাপটাই বলবো, ভালো তার কিচ্ছু দেখবো না। কন্ট্রোভার্সি মানে হচ্ছে তাই, এরা বুঝে গেছে। তো এরা এই সমস্ত জায়গায় উচ্চ পদে যেতে পারতো, বুঝতে পেরেছো? তোমরা কি যে এই জীবনে পারলে না, আবার তোমাদের পরের জন্মে আবার জন্ম নিয়ে এসে তারপরে তোমরা হইও সিবিআই সিআইডিতে উচ্চ পদের একদম অফিসার হইও, বুঝতে পারছো? তো যাই হোক, টিনুর মাকে বেশ খুশি খুশি লাগলো। হ্যাঁ, যদি ওর বাবা থাকলো না দেখলাম, ওই মাকে এনেই আবার চলে গেল, খাবার টাবার দিয়ে সে চলে গেল। দেখলাম একটা রাত থাকতেই পারতো। তো জানি না ওদের মধ্যেকার ব্যাপার, ওদের মধ্যে কী হয়েছে না হয়েছে সেটা
ওরাই বলতে পারবে। এবং যেহেতু আমাদেরকে বলেনি, আমাদের বলারও কোনো অধিকার নেই। তবে আমার মনে হলো থাকলে একটা রাত তো থাকতে পারতো, তাই না? কত দিন থাকিনি একসাথে, কতই বা বয়স। আজকে না হয় কম বয়সে কোন হয়তো নাবালিকা থাকতে হয়তো বিয়ে হয়েছিল, তার জন্য এই বয়সে এসেও মানে 30 বছর হতে চললো মেয়ের, যদিও অনেক দেরি আছে এখনও, তো এত বড় বড় ছেলে মেয়ে তার জন্য। না হলে বয়স কত, বেশি বয়স তো না, তাই না? তো যাই হোক, এইটুকু মানে এইটুকু টাইমের জন্যও যে উনি আনন্দ করেছে বা উনি যে খুশি হয়েছে, বেশ মনটা যে উৎফুল্ল, সেটা ওনার মুখ দেখে, ওনার ভিডিও দেখে, ওনার কথাবার্তা শুনেই বেশ মনে হচ্ছিল। তো যাই হোক, ভালো থাকুক ওনারা, আর কি বলবো। তো চলো এরপরে বাচ্চার গুণধর বাবার ভিডিও নিয়ে আলোচনা করা যাক, ঠিক আছে? বাচ্চার গুণধর বাবার ভিডিওতে এখন থাকে হচ্ছে শুধু ব্যবসা আর ব্যবসা, ব্যবসা রিলেটেড কথাবার্তা। এই ব্যাগের ব্যবসা করছি, এই ব্যাগের অত দাম, ওই ব্যাগের অত দাম, এই ব্যাগ এইভাবে তোমরা পেয়ে যাবে, ওইভাবে পেয়ে যাবে, কোয়ালিটি নিয়ে সমস্ত কিছুই আগের থেকেই কনফেস করে দিচ্ছে যে দেখো ভাই, এই 200 টাকার ব্যাগ কিন্তু কোয়ালিটি ভালো হবে না, তা আগের থেকেই করে দিলাম, দাম দিয়া নাও তো জিনিস কিন্তু সেইরকম হবে। তো যাই হোক, এটা বেশ ভাল লাগলো যে আগেই বলে নিচ্ছে দর্শকদেরকে সত্যিটা। তো যাই হোক, তো ভিডিওর অর্ধেকটা জুড়েই তো ব্যবসা। মানে যবে থেকে শুরু করেছে, রিভিল করেছে যে আমি কি ব্যবসা করছি, তবে থেকে ওই ব্যবসা দিয়েই এবার ভিডিও চলছে। আর না হলে ওই পুকুরের মাছ দিয়ে চলতো, এখন আবার 3খানা হাঁস এসেছে, ওই এখন আবার হাঁসের খাওয়া দাওয়া ওই দিয়েই চলছে, মানে এই আর কি ভিডিও। আর বাচ্চার মুখ তো আছেই, তাই না? ওটা তো বরাবরই ছিল, আর এখনও তো রয়েছে, ভবিষ্যতেও থাকবে যতদিন না বাচ্চা বড় হচ্ছে। আচ্ছা, তো এবার আসি মেন ভিডিওতে। মেন ভিডিও কেন বলছি, মানে পুরো ভিডিওতে তো বলার সেইভাবে কিছু নেই, শুধু বলার অংশ কোথায়, ওই যে লাস্টে থাকে। গুণধর বাবা লাস্টেই তো এই যে চলে আসে গুণধর বাবা করতে, যদিও আসছে না, আবার কোন দিন হাজির হয় ওই মিত্রবাবু চ্যানেলে, বাপরে বইয়ের পিণ্ডি চটকাতে আবার কোন দিন বসে পড়ে বলা যায় না। তো আমাদেরকে ওরে বাবা দুঃখ ভরা কাহিনী শোনালো, কিসের বাবা মা ভয়ে তটস্থ হয়ে রয়েছে, কিসের জন্য ছেলের কথা ভেবে, কিসের জন্য ছেলের যদি আবার বিয়ে দেয়, সেকেন্ড বিয়ে, ওরে বাবা তখন কি কালনাগিনী যে আসবে, মানে এক কালনাগিনীর থেকে ছুটকারা পাইছে, ওরা বেঁচে গেছে ওদের জীবনটা, বুঝতে পারছো? এমন অত্যাচার করছে বউ, হ্যাঁ এতদিন ধরে অত্যাচার কইরা কইরা ওদেরকে শেষ কইরা ফেলাইছে ওই বউ, আগের বউ। তো তার জন্য আগের বইয়ের থেকে শিক্ষা নিয়ে এখন ভয়ে সিটিয়ে রয়েছে, কারণ আশপাশে যে সমস্ত খবরাখবরগুলো সব ওই টিভিতে বলো, খবরে বলো, সব শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, সেই সমস্ত দেখে শুনে ওই বুড়ো বুড়ি একেবারে থরথর করে কাঁপছে ভয়ে, বুঝতে পেরেছো? ছেলের বউয়ের চিন্তায় যে এর পরেরটা না কোন কান লাগেনি আসে, ওই যে ওই পাহাড় থেকে ধাক্কা মেরে প্রেমিকের সাথে, বুঝতে পারছো তো? ওই সমস্তগুলো দেখছে। তারপরে আবার আরেকটা কোন ঘটনা বললো যে বলো না, সিমেন্টে বোধহয় একদম কি প্লাস্টার করে দিয়েছে বা যাই হোক, বাবারে বাবা, হ্যাঁ তা ওইগুলো দেখে শুনে এখন ওরা হচ্ছে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। হ্যাঁ, কারণ কি, কারণ ওই প্রথম বউও যদি থাকতো তাহলে নাকি ওদের অবস্থাও ওই রকমই হতো। এই কথাগুলো না একটা পুরুষের মুখ থেকে শুনলে না, বিশ্বাস করো আমাদের এই দেশে দাঁড়িয়ে, আমাদের এই রাজ্যে দাঁড়িয়ে একটা পুরুষের মুখে যদি এই কথাগুলো শোনা যায় না, সত্যি হাসি পায়। হ্যাঁ, এবার তোমরা বলবে পুরুষরা কি অত্যাচারিত হয় না? হ্যাঁ, বউদের হাতে কি অত্যাচারিত হয় না? নিশ্চয়ই হয়, নিশ্চয়ই হয়, দুদিকই হয়, দুটোই হয়, স্ত্রীরাও হয়, স্বামীরাও হয়, কিন্তু পরিমাণটা বুঝতে হবে, তাই না? পরিমাণটা বুঝতে হবে তোমাদেরকে। আমি একটা কথার কথা বলছি, যদি মানে দুটো না পুরো উল্টো, একটা মেয়েরা, একটা বউরা যদি 90% অত্যাচারিত হয় না, 10% হয়তো অত্যাচারিত হয় না, আর ছেলেরা 90%ই অত্যাচারিত হয় না, 10% হয়তো অত্যাচারিত হয়। এইটাই হচ্ছে পার্থক্য, বোঝাতে পারলাম? এটাই পার্থক্য। এবার বলবে আমাদের দেশে পুরুষদের হয়ে কথা বলার মতন কেউ নেই, তাদের দুঃখ শোনার মতন কেউ নেই। আরে কটা কেস পাবে পুরুষদের অত্যাচারিত হওয়ার, কটা কেস পাবে? হাতে গোনা। আর পুরুষদের হয়ে বলার মতন লোক নেই। বাবারে, ওই যে আসে না এক নন্দিনী, বাপরে, মানে ওনার কথাতে হচ্ছে মেয়ে মানেই হচ্ছে খারাপ, মেয়েরা খারাপ, সব ছেলেরা অত্যাচারিত হয়, ছেলেরা হচ্ছে মানে কি বলবো, যাই হোক, নিজে একটা মেয়ে হয়ে যে কী করে আমাদের মতন দেশে দাঁড়িয়ে থেকে বলতে পারে, আমি সেইটাই অবাক হয়ে যাই। আমাদের মতন দেশে
বাইরের দেশে হতো, বিদেশে হতো, বড় বড় উন্নত দেশগুলোতে হতো, ছেলেদের হয়ে লড়াই করছে, সেখানে বুঝতে পারতাম। আমাদের মতন দেশে যেখানে মেয়েরা নিজের পায়ে দাঁড়ায় না দেখে, নিজের জায়গা থাকে না দেখে কোথাও বিয়ের পরে যাওয়ার, সেইখানেই পড়ে থাকে, মার খেয়ে ধর খেয়ে নিজের জীবনটাকে শেষ করে সেইখানেই পড়ে থাকে। এইরকম ঘটনা বছরে না 6,000-এর ওপর, 6,000-এর ওপর, তাও তো এটা সরকারি হিসাব। সরকারি হিসাব, তার মানে বেসরকারি হিসাব বুঝতে পারছো? এই 6,000টা কোথায় গিয়ে দাঁড়াবে? 6,000-এর ওপরে গৃহবধূরা এই তোমার পণের জন্য বলো, টাকার জন্য বলো, এই কেসগুলো হয়, অত্যাচারিত হয়। আর 30%-এর ওপর, ঠিক আছে, 30%-এর ওপর এই সমস্ত মেয়েদের, বউদের অত্যাচারিত হওয়ার ঘটনাগুলো ঘটে। ও ঘটনা শোনাচ্ছে না, আজকে আমিও চলো কিছু শোনাই তোমাদেরকে, ঠিক আছে? তো চলো, সবাই না রেকর্ডিং 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 শোনায়, আজকে আমিও কিছু রেকর্ডিং শোনাই তোমাদেরকে। অন্য কারণ নয়, আমার নিজের, ঠিক আছে, নিজের গলায় রেকর্ড করা কিছু শোনাই তোমাদেরকে। শোনো, হ্যাঁ, ভালো করে। ত্রিপুরার আমবাসা কাণ্ড 2026। ত্রিপুরার আমবাসা এলাকায় গোপাল পাল নামে এক মদ্যপ ব্যক্তি তার স্ত্রী শিল্পী পালকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করার পর শ্বাসরোধ করে ড্যাশ করে, বুঝতেই পারছো তোমরা। পরে মায়ের নিথর দেহটি ছেলেমেয়েরা বিছানার নিচ থেকে উদ্ধার করে। আচ্ছা, এরপরে আসি গোয়ালিয়রের অ্যাসিড খাইয়ে ড্যাশ 2026-এর ঘটনা। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে 26 বছর বয়সী এক অন্তঃসত্ত্বা বধূ, ভাবতে পারছো, নিশা রাথোরকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা অতিরিক্ত যৌতুকের দাবিতে মারধর করে এবং জোরপূর্বক অ্যাসিড খাইয়ে দেয়। চলে যাওয়ার আগে রেকর্ড করা একটি ভিডিওতে তিনি তার স্বামীর নির্মম অত্যাচারের কথা তুলে ধরেন। এরপর আসি উত্তরপ্রদেশের আলিগড়ের ঘটনা 2026। 32 বছর বয়সী সঙ্গীতা নামের এক গৃহবধূকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা একটি বুলেট মোটর বাইক এবং মোষের দাবিতে গরম ইস্ত্রি দিয়ে পুরো শরীরে ছ্যাঁকা দিয়ে নৃশংসভাবে নির্যাতন করে, বুঝতেই পারছো। তারপরে এরপর আসি দীপিকা নগর ও তিশা শর্মা মামলা 2026। নয়ডা এবং ভোপালে ঘটে যাওয়া এই দুটো হাই প্রোফাইল মামলা সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল, যেখানে উচ্চ শিক্ষিত এবং সচ্ছল পরিবারের বধূদেরও বিয়ের পর অতিরিক্ত দামি গাড়ি ও ফ্ল্যাটের দাবিতে পিটিয়ে ও মানসিকভাবে হেনস্থা করে যাতে নিজেরাই নিজেদেরকে ড্যাশ করে দেয়, বুঝতেই পারছো, সেইভাবে আর কি তাদেরকে ওই দিকে ঠেলে দেওয়া হয়েছিল শ্বশুরবাড়ির লোকের তরফ থেকে। আচ্ছা, এরপর আসি উত্তরাখণ্ড, এটা বোধহয় কেরল যতদূর সম্ভব, 2020-21 সালের ঘটনা। ভারতের অন্যতম আলোচিত এই বধূ নির্যাতন ও, বুঝতেই পারছো কি মামলা, এই ঘটনায় সুরজ নামের এক ব্যক্তি তার স্ত্রী উত্তরাকে যৌতুকের লোভে এবং চক্রান্ত করে ঘুমের ওষুধ খাইয়ে দুবার বিষাক্ত কেউটে সাপ দিয়ে কামড় খাইয়ে, বাপরে বাপ, নৃশংসভাবে ড্যাশ করে। এই বিরলতম অপরাধের জন্য আদালত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কি এরকম অসংখ্য অসংখ্য বলে শেষ করা যাবে না এই সমস্ত ঘটনা রয়েছে নারীদের উপর অত্যাচারের, স্ত্রীদের উপর। তো কি বন্ধুরা, শুনলে? সারা রাত ধরে পড়লেও শেষ হবে না, বুঝতে পেরেছ? এই সমস্ত ঘটনা আমাদের দেশের, আমাদের রাজ্যের। আর সেখানে একটা পুরুষ হয়ে, এ বাবা, বাপ মায়ের চিন্তায় ঘুম আসছে না, ছেলের বিয়ে দিলে কি বউ আসবে, তাই না? যেই রাজ্যে অভয়ার মতন কাণ্ড ঘটে, তাই না? তারপরে সেই দিল্লিতে ওইটা যেন কি ছিল,
ভুলে গেছি। দিল্লির ওই মেয়েটারও তো একটা নাম দিয়েছিল, সেই ঘটনাটা। যেই দেশে এই সমস্ত ঘটনা ঘটে চলে তার কোনো শেষ নেই। সরকারি হিসাবের কথা বাদ দাও, সরকারি হিসাব বাদ দিলে চোখ ছানা বড়া হয়ে যাবে যখন সত্যিকারের হিসাব পাবে যে কত প্রাণ এইভাবে চলে যায়, কত প্রাণ। আর সেই তুলনায় পুরুষদের ওপর কটা অত্যাচার হয়। আমি একবারও বলছি না কিন্তু যে হয় না, নিশ্চয়ই হয়, কিন্তু কটা। আর এদের ওপর হয়েছে অত্যাচার, মানে এর থেকেও বেশি হাস্যকর এইটা শুনে লাগছে যে যে এদের ওপর নাকি অত্যাচার হয়েছিল, এরা নাকি প্রাণে বেঁচে গেছে। হ্যাঁ, সেই দিনটার কথা মনে আছে? ছাদে যখন কথা বলছিল, পেছন থেকে এসে ভিডিও করছিলে নাকি প্রমাণ রাখার জন্য। হ্যাঁ, তারপরে বউকে কি করছিলে? ছাদের কার্নিশে নিয়ে গিয়ে কি চেষ্টা চলছিল? হাতাহাতি করে কি চেষ্টা চলছিল সেই সময়? বউয়ের সাথে কি করার চেষ্টা চলছিল? নিজের মাটা কি বলেছিল? যে ভাত বেড়ে যখন ভাত খাচ্ছিল বউটা, তখন কি বলছিল? যে ওই কি পোড়ারমুখী নাকি, তো গালিচারা তো মুখে কথা বেরোতো না, একখানা গালি দিয়ে যে ও আবার ভাত খেতে গেছে, নিয়ে যা গ্যাসের কাছে নিয়ে গিয়ে মুখটা নিয়ে গিয়ে একেবারে দে একদম, ছেলেকে বলছে মা। হ্যাঁ, এগুলো কি ছিল সেই দিনটাতে? সে তো পালিয়ে প্রাণে বেঁচেছিল, সারা শরীরে কালশিটে দাগ। সেই দিন যদি না বেরোতো সে বোধহয় যেত, মেয়েটা বোধহয় যেত। আর আজকে গল্প শোনাতে বসেছে যে আজকে নাকি এরা বেঁচে গেছে, ওই মেয়ে চলে গেছে দেখে, ওই বউ চলে গেছে দেখে আজকে নাকি এরা বেঁচে গেছে। তার জন্যই তো ওই ছেলে কোলে নিয়ে, বাচ্চা কোলে নিয়ে, বুড়ো বাপ মাকে সাথে করে নিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছিল। কিসের জন্য? হ্যাঁ, নিজের যদি কোনো দোষ না থাকতো কিসের জন্য পালিয়ে বেড়াতে হচ্ছিল? কিসের জন্য ওই ভিডিওটা ছিল? এসে চোখের জলে নাকের জলে ওরে নাটক না? এই সমস্ত নাটক এখানে আর চলবে না, বুঝতে পেরেছো? দর্শকদের চোখ খুলে গেছে। স্বামীর ওপর অত্যাচার করে গেছে বউ, তো বলতে যখন বসবে না, ভেবে চিনতে বলতে বসবে, ঠিক আছে? আমাদের একদম নজর কিন্তু রয়েছে প্রতিটা ভিডিওতে। কি বলো তো, সেকেন্ড বউটা যে আসবে না, সত্যি সে কালনাগিনীই আসবে। আজকে আমি বলে দিয়ে গেলাম কথাটা। কেন জানো? কারণ ভগবান সেই মানুষটাকে দিয়ে তোমাদের শাস্তি দেবে। আর তোমাদের ছেলে তো আছেই, এটা মিলিয়ে নিও। ওই ছেলে করে তাকে দেখা পর্যন্ত করতে দাওনি, মাটার সাথে দেখা পর্যন্ত করতে দাওনি। ছেলের মাথায় একদম পুরো ব্রেন ওয়াশ করানো হয়ে গেছে, মাকে পুরো ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে ছেলের সামনে, ছেলের কাছে। হ্যাঁ, মা পুরো নেগেটিভ ওই বাচ্চাটার কাছে। তো তোমরা যা করেছো একটা মেয়ের সাথে, তার ফল তো ভাই পেতেই হবে। হ্যাঁ, ওই হিরে মানিক নাপি সেই একদিন তোমাদের দিন দেখাবে, বলে দিয়ে গেলাম। আর সেকেন্ড যে আসবে, এইটাকে তো একদম হাবা গোবা পেয়েছিলে না, যে সাত কাটে কি যেন, সাত চরের কাটে না বলে না, এটাকে নরম সরম স্বভাবের পেয়েছিলে দেখে এই যাত্রা উতরে গেলে। আজকে জেলের ঘানি তোমাদের কাউকে টানতে হয়নি, এইরকম একটা নরম স্বভাবের মেয়ে পেয়েছিলে বলে। কিন্তু এর পরেরটার জন্য রেডি থাকো, বিয়ে তো করতে হবেই। ইউটিউব তো আছে, আমরা তো দেখতেই পাবো। আজ থেকে 10 বছর বাদে হলেও করতে হবে। আর সেই সময় যে আসবে না, সবাইকে উচিত শিক্ষা দিয়ে তারপরে তোমাদেরকে যাবে তোমাদের বাড়ির থেকে। এটা আজকে আমি বলে দিয়ে গেলাম। একে বলে ভগবানের মার, ভগবানের বিচার, বুঝতে পেরেছ? তো চলো, তোমাদের বুদ্ধি বা তোমরা কোনোদিনও বুঝবে না, ঠিক আছে? তো কীরকম লাগলো আমার ভিডিওটা জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলো না। আজকের মতন তাহলে এটুকুই রাখছি, টাটা, বাই বাই।